নেই। যুবকটি ভাবে মেয়েটি হয়তো শরীরের বিনিময়ে টাকা উপার্জন করে, তাই সে একটি ব্যাংক কার্ড এগিয়ে দিয়ে বলে বর্তমান চাকরি ছেড়ে তার কাছে কাজ করলে দ্বিগুণ বেতন দেবে। মেয়েটি সরাসরি প্রত্যাখ্যান করে, আপনি কি একটু বেশি নাক গলাচ্ছেন না? 5 বছর আগেই আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। এই কথা বলে সে চলে যায়। যুবকটি তার চলে যাওয়া দেখে গভীর হতাশায় ডুবে যায়। সেদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরলে বাড়ির কাজের মহিলার ছোট নাতনি এসে বলে, কাকা মধু মিশিয়ে পানি খাবেন? আমার মা বলে মদ খাওয়ার পর এটা খেলে নাকি ভালো লাগে। কাজের মহিলা তাড়াতাড়ি নাতনিকে সরিয়ে নিয়ে ক্ষমা চাইলে যুবকটি বলে, সমস্যা নেই, ওকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। সহকারী তখন বলে, শিশুটির মা নাকি দায়িত্বহীন নারী, সন্তানকে দাদির কাছে রেখে নিজে বাইরে থাকে। যুবকটির সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। একা একজন মায়ের জন্য সন্তান মানুষ করা সহজ নয়। কাজের মহিলা জানায় 5 বছর আগে সে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিল। তার চিকিৎসার খরচ জোগাড় করতে শিশুটির মা দিনে ক্লায়েন্টদের সঙ্গে দেখা করে, রাতে জেগে আইনি নথি লিখে কাজ করত। এসব শুনে যুবকের মনে বারবার সেই মেয়েটির কথাই ভেসে ওঠে, অথচ সে জানেই না সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটিই তার সন্তান। এরপর দাদার ফোন আসে। পরদিন অবশ্যই ঠিক করা বিয়ের প্রস্তাবের মেয়েটির সঙ্গে দেখা করতে হবে। ইচ্ছে না থাকলেও দাদার কথা ভেবে সে রাজি হয়। কিন্তু পরদিন রেস্টুরেন্টে গিয়েই আবার দেখে এক ব্যক্তি মেয়েটির সঙ্গে অসভ্য আচরণ করছে। সে ছুটে গিয়ে বলে, গতকাল ছিল মিস্টার ঝৌ, আজ মিস্টার ওয়াং, আর কতজন আছে? মেয়েটি রেগে উত্তর দেয়, আমার কতজন আছে তাতে আপনার কি? যুবকটি বলে, এখনই বলছি আমাদের কি সম্পর্ক। রাগে মেয়েটি তাকে কামড়ে দেয়। এরপর যুবকটি আবার ব্যাংক কার্ড বের করে বলে, টাকা পেলেই কি তুমি সব কাজ করতে পারো? মেয়েটি হেসে বলে, 5 বছর আগে সেই এক রাত আজ আমাকে অপমান করার অজুহাত হতে পারে না। আমি নিজের যোগ্যতায় উপার্জন করি। যুবকটি বিদ্রুপ করে ভাবে তার যোগ্যতা মানেই হয়তো তার নিজের শরীর। সে আবার প্রস্তাব দেয়, দ্বিগুণ টাকা দেবে, শুধু ওইসব লোকদের সঙ্গে কাজ করা ছেড়ে দিতে হবে। আবারও মেয়েটি হেসে বলে, দ্বিগুণের দরকার নেই, আমাদের ফি নির্ধারিত, ঘন্টা প্রতি 500 ইউয়ান, এর বেশি নিলে বাজার দর নষ্ট হবে। আসলে সে আইনজীবী হিসেবে আইনি পরামর্শের ফি বোঝাচ্ছিল, কিন্তু যুবকটি মনে করলো অন্য ধরনের সেবার মূল্য বলছে। ফলে ভুল বোঝাবুঝি আরো গভীর হয়ে যায়। তবুও যুবকটি ভাবে হয়তো দারিদ্র্যের কারণেই সে এই পথে এসেছে, তাই প্রতি মাসে 5 লাখ ইউয়ান দেওয়ার প্রস্তাব দেয়, যাতে সে এই কাজ ছেড়ে দেয়। মেয়েটি কিছুই বুঝতে পারে না, সে তো একজন আইনজীবী, নিজের প্রপেশায় কোনো সমস্যা দেখে না, তাই প্রস্তাবটি ফিরিয়ে দেয়। যুবকটি ক্ষুব্ধ হয়ে চলে যায়। এরপর একদিন মন খারাপ করে বাড়ি গেলে আবারও মেয়েটির সঙ্গে দেখা হয়। সে তখন এক ক্লায়েন্টের সঙ্গে কাজের আলোচনা করছিল। যুবকটি এগিয়ে এসে তার হাত ধরে বলে, আমার সঙ্গে চলো। এরপর দৃঢ় কণ্ঠে বলে, বলো আমাকে বিয়ে করার পর আর কোনো পুরুষের কাছে যাবে না। মেয়েটি বিস্ময়ে তার দিকে তাকিয়ে বলল, এসব কি বলছেন?